আসসালামু আলাইকুম। তো আপনি কি জানেন আহ, ভারতে যে মিজোরাম রাজ্যে প্রায় 5000 বা 5000-এর বেশি মানুষ নিজেদেরকে ইহুদি বলে দাবি করে। তো আজকে আমরা জানবো এদের পিছনের ইতিহাস। তো মিজোরাম ও মণিপুরের কিছু উপজাতি নিজেদেরকে বেনে মেনাসে গোত্রের অন্তর্ভুক্ত বলে দাবি করছে। তাদের বিশ্বাস তারা ইসরায়েলের হারিয়ে যাওয়া যে 10টি গোত্র ছিল তাদের ভিতরে একজন হচ্ছে এই বেনে মেনেশা, আর যারা 2700 বছর আগে এখানে মাইগ্রেট করছিল। তো কাহিনীটা শুরু হয় এইভাবে যে 1950 সালে, আবার বলছি 1950 সালের দশকে একজন ধর্মীয় গুরু, সে স্থানীয় নট, ইহুদি থেকে আসে, ইসরায়েল থেকে আসছে। সো তো ওইখানে স্থানীয় ধর্মগুরু নাম লাল বিয়া ফলিয়ার দাবি করেন তারা ইহুদি বংশোদ্ভূত, জাস্ট ক্লেম করে। এরপর থেকে কি হয়, একটা বংশ ইহুদিকরণ শুরু হয়। তো আমরা সবাই জানি, যদি কেউ ইহুদি হতে চায়, তাদের ভিতরে যদি ইহুদির ব্লাড কানেকশন না থাকে, তাহলে এটা কখনোই সম্ভব না তারা ইহুদি হতে পারবে। তো আমরা মুসলিমরা বা হিন্দু বা খ্রিস্টান, তাদের বাপ মা ইহুদি বা তারা যে ইহুদি ব্লাড লাইনে কেউ না হয়, সো ইহুদি তারা কখনোই হইতে পারে না। তো এখন যে আধুনিক সংযোগের সাথে এই যে ইহুদি জায়নিজমের কি সম্পর্ক? বেশিরভাগ বেনি মেনিসা ইসরায়েল যে জায়নিজম, যেটা আসলে অবিভক্ত ইসরায়েল বা যেটা ইসরায়েল প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছে, গাজায় যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, তারা জায়নিজম সাপোর্টার। তো তাদের প্রতি না সহানুভূতিশীল। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে তারা জায়নিজমের প্রতি সহানুভূতিশীল। তো এটা এটা দিয়ে আপনি আমি যে কেউ প্রাইমারি স্কুলে পড়া একটা বাচ্চাও বুঝতে পারবে এটা আসলে তাদের নেক্সট টার্গেটটা কি। সো এখন আমাদের মেন কাহিনী হচ্ছে যে আমাদের ভারতীয় উপমহাদেশ, যেহেতু তার সাথে এই কানেকশনটা কি হবে এদের। তো তাদের যেহেতু শক্তিশালী জায়নিজম সংযোগ আছে এবং ধর্মীয়ভাবে ইসরায়েলের প্রতি আনুগত্য বিষয় আমাদের ভারতবর্ষ, বিশেষ করে ভারতের জন্য বেশ কিছু সমস্যার ইঙ্গিত বহন করছে। যদিও আপনার ইন্ডিয়া সাথে আমেরিকা বা ইসরায়েলের খুব ভালো সম্পর্ক, আসলে জানেন যাদের ভালো সম্পর্ক ওই দুইটা দেশের সাথে, তাদের কখনোই কোনো যুদ্ধ দরকার হয় না। তাদের ওই যুদ্ধই তাদের ধ্বংস করার জন্য মোর দ্যান এনাফ, যেটা এখন ইউরোপ বুঝতে পারছে। ঠিক আছে, কিছুদিন পর পাকিস্তান বুঝতে পারবে, ইন্ডিয়া বুঝতে পারবে, হোয়াট এভার। সো যেহেতু তারা উত্তর পূর্ব ভারতের অবস্থিত এবং সেখানে ভারতের কন্ট্রোল খুবই কম, ডিউটি চিকেন চিকেন নেই, অ্যান্ড যেহেতু তাদের কোনো সংযোগ নাই সি থেকে, সো এখানে কিছু ক্যাচাল বেঁধে গেলে, যেমন মণিপুর হচ্ছে, সো মিজোরাম যদি হয়, তো পাশাপাশি বেশ একটা একটা বিচ্ছিন্নতাবাদী যে ভাবনার মাঝে তারা হারিয়ে যাবে। সো এটা একটা, সো এটা আন্তর্জাতিক খেলা, এটা মোড় কিন্তু হইতে পারে, যেহেতু ইসরায়েল যেহেতু মধ্যপ্রাচ্য মিডল ইস্টকে বেশ একটা কবজা নিয়ে আসছে। এমনকি মিশর, যেটা আহ জর্ডান বা মরক্কোর মতো দেশকেও সে কন্ট্রোল করে এক ইসরায়েল। এখন এশিয়া এখন নবীন নতুন খেলা, এশিয়ার ভিতরে চীন এবং ভারত, এই দুইটা দেশকে যদি কন্ট্রোল করতে চায়, তো এট দ্য এন্ড আমেরিকা যেহেতু নিজের স্বার্থ ছাড়া বুঝে না, ইন্ডিয়াকে চিনবে না, চায়নাকে চিনবে না। তো তাদের জন্য যদি একটা ফ্যাক্টর বা প্রভাবক বা এনজাইম রাখতে চাই, সেক্ষেত্রে নতুন একটা দেশ গঠন করতে হবে, যেটা আরাকানো সম্ভব না, সেটা আমাদের পাহাড়ে তো সম্ভব না, সেটা সম্ভব একমাত্র ভারত সিস্টেম অবশ্যই। তো এখানে একটা ঝুঁকি বাড়বে। এখন যে বর্তমানে যে মিজোরামে প্রায় 5000 ইহুদি আছে, যদিও তারা এখনো শান্ত, শান্তিপূর্ণ, কারণ ঝড় আসার মুহূর্তে সবকিছু তো ঠান্ডা হয়ে যায়। কিন্তু যদি বড় সংখ্যক অভিবাসন হয় বা জানিজমের কোনো এক্সট্রিম সাপোর্ট চলে আসে, তো এক্ষেত্রে ভারতের যে ভেঙে যাওয়া যে দুঃস্বপ্ন, সেটা বাস্তবে রূপান্তরিত হতে খুবই কম সময় লাগবে। এটা আসলে আমরা বুঝে উঠতে পারার আগে হয়ে যাবে। সো মিজোরামের এই হারানো ইহুদি গল্প, এটি কি অনন্য ইতিহাসের চিত্র যে কিভাবে কি হয়ে যেতে পারে, এবং ভবিষ্যৎ তারা কি ভারতের বন্ধু থাকবে নাকি নতুন কোনো রাজনৈতিক চাপে উৎস হয়ে উঠবে, সময়
এই উত্তরটা খুব ভালোভাবে দিয়ে দেবে। এখন আপনারা কি মনে করেন কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাধারণত যে মুসলিম রিলেটেড যে ভিডিও কন্টেন্ট তৈরি করি ভূ রাজনৈতিক বিষয় নিয়ে। তো আসলে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।